বাড়িতে একটি অনুষ্ঠান ছিল, অনেককে বললাম যে একটু রান্না করে দেন, কেউ এগিয়ে আসলো না। তার জন্য ভাবলাম নিজেই রান্না করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনারা জানতে পারবেন কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। আমাকে যদিও আপনারা নতুন মনে করতেছেন, আসলে কিন্তু এতটুকু নতুন না। রান্না কিন্তু অনেক দিন যাবৎ করতেছি, কিন্তু বড় বড় অনুষ্ঠানে রান্না খুব কম করা হয়েছে। আর অনেকেই আবার অনেক রকম খাবার পছন্দ করে, তার জন্য বড় অনুষ্ঠানে রান্না করি না। তো আজকে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করব। আর ভুল হইলে আপনারা বলবেন যে না, এরকমভাবে রান্না হয় না। তারপরেও আমি আপনাদের মতামত নিয়ে আপনাদের সাথে আমি রান্না আরেকটা ভিডিওতে মতামতের অনুযায়ী রান্না করব। তো যেমনটা দেখতেছেন, আমি তেল দিয়ে দিছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে এটারে খুব ভালো করে ভাজি করব। যেমনটা দেখতেছেন, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু অনেকটাই লবণ ব্যবহার করেছি, লবণ দিয়ে দিলাম। তো এটা আমি এইভাবেই নাড়ব, যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটা ব্রাউন কালার না হবে, একটু হলুদ হলুদ কালার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওইভাবেই নাড়াচাড়া দেব। তো এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দিতেছি। যে গরম মশলা যদি একদম শুরুতেই দিয়ে দিতাম তাহলে কিন্তু মানে ইয়ে পড়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটু পরে দিলাম আর কি। তো এইভাবে আমি সবগুলো গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, খুব সুন্দর করে, যতক্ষণ এটা ভালো ভাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটারে ভাজি করব। তো শর্টকাট করার জন্য আপনারা দেখতেছে যে আমি ভাজি করে নিছি। ভিডিওটা আমি করে আপনাদেরকে পুরোটা দেখাইতেছি না। তো এখন আমি পানি দিয়ে দিলাম, দেখলেন। তো এখন আমি কিছুটা জিরা বাটা দিতেছি। এরকম সবগুলো মশলাই আমি একের পর এক দিয়ে দেব। এই যে এখানে ধনিয়ার পাতা আছে, ধনিয়ার ডাইলা হাউস বলি আমরা। এখানে ওই ধনিয়ার পাতা যেহেতু নাই, আমরা ধনিয়ার গুঁড়াটারে না কিনে আমরা বাড়িতেই বানিয়ে নেই। তো এখন যেমনটা দেখতেছেন, আমি কিছু গরুর মশলা দোকানে পাওয়া যায়, গরুর মশলা, রাঁধুনি গরুর মশলাটা আমি ব্যবহার করতেছি। তো এগুলো দেওয়ার পর আমি বাকি যে মশলাগুলো আছে সবগুলো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব। তো একের পর এক আমি দিতে থাকব। আপনারা আমার সাথেই থাকুন। ভালো না হলে আমাকে কিন্তু বলবেন, আর আমার থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আর মানুষের খাওয়ার পর যে মতামতটা দেয় সেগুলোও আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু বাড়ির অনুষ্ঠান, সবসময় তো আর সবাইকে ভালো বাবুর্চি আনা যায় না, নিজেদেরই করতে হয়। তো যেমনটা দেখতেছেন, আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তো এই যে বাটিতে দেখতেছেন, এই বাটির কিছুটা রেখে বাকিটা আমি এখানে দিয়ে দিছি। ওইটা দিয়ে আবার মুরগি রান্না করব। তার জন্য আমি পুরাটা ব্যবহার করলাম না, আর পুরাটা ব্যবহার করার প্রয়োজন নাই। যেহেতু যতটুক গোস্ত রান্না করব, গরুর গোস্ত রান্না করব, ততটুকের জন্য এটুকুই যথেষ্ট। তো আমি এটারে ভালো করে মিশানোর জন্য, ভালো করে মিক্স করার জন্য আরও কিছুক্ষণ সময় নেব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলোই একের পর এক দিয়ে দেব। আমি কিন্তু সবগুলোই একটু একটু করে ভাইজা নিতেছি। আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাইতে পারতেছি না, যেহেতু ভিডিও অনেক লম্বা হবে। শর্টকাট করার জন্য আমি এরকম দেখাইতেছি। এখন যেমনটা দেখতেছেন, আমি এই হলুদ মরিচ এগুলো দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব যে আমি যে তেলটা ব্যবহার করেছিলাম ওই তেলটা উপরে চলে আসছে, দেখব উপরে চলে আসছে, যে মশলাগুলো দিছি মশলাগুলো নিচে নিচে চলে গেছে, তেলটা উপরে চলে আসছে, তাহলে বুঝবো যে আমার কষানি হয়ে গেছে। তো আপনারা এরকম করে করেন নাকি জানি না, তবে আমি এরকম করেই করি। হ্যাঁ, মাখিয়েও গোস্ত রান্না করা যায়, অনেক পিলেই মানুষ রান্না করে।
তো আমি মাখিয়েও রান্না করছি, এগুলো ভিডিও আছে, ভিডিও এই চ্যানেলের ভিতরে দেখতে পারেন। তো এক একটা রান্না এক এক রকম করে করতেছি এই জন্যে যে মানুষের মতামত কোনটা বেশি ভালো বলে সেগুলো আমি জানবো, শুনবো আর আপনাদের সাথে শেয়ার করব। যেগুলোর মতামত বেশি ভালো হবে, যে রান্নার মতামত ভালো বলবো বেশি, সেই রকম রান্নাই আমি বেশি বেশি করব। তো যেমনটা আপনাদেরকে বলছিলাম যে ভালো করে কষিয়ে নেব, যখন দেখব তেলটা উপরে চলে আসছে তখন আমি গরুর গোশ ব্যবহার করব। দেখেন তেলটা উপরে কিন্তু চলে আসছে, এখন এই গোশ আমি ব্যবহার করব। এখানে যতটুকু গোশ দেখতেছেন এই গোশটার জন্য ওই মশলাটা যথেষ্ট হয়েছে। তো এরকম করে রান্না করলে মানে অল্প গোস্তই মানে বেশি মানুষের খাবার খিলান যায়, মানে মাখায়া দিলে গোস্তটা মানে হয়ে যায়, মানে ছোট হয়ে যায় আমার মনে হয়, এরকম লাগে। আর এভাবে দিলে গেলা গোস্তটা ভিতরে মশলাটা খুব ভালোভাবে চলে যায়, যেহেতু মশলাটা আগেই সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি যতটুকু গোস্ত আছে সবগুলো গোস্তই এখন ভালোভাবে দিয়ে দিতেছি। এটা কিন্তু আমি নিজস্ব মতামত বলছি আপনাদের সাথে, আপনাদের মতামত যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন। তো আমি পুরো গোস্তটাই এখানে দিব, যেমনটা দেখতেছেন দিতেছি, যদিও মানে দিতে একটু কষ্ট হইতেছে, মানে আমি চাইতেছি গোস্তর সাথে যে পানিটা আছে ওই পানিটা যাতে ওইখানে না যায়। ওই দেখেন পানিটা আমি যতটুকু বাঁচছে ততটুকু ফালাই দিছি। তো এখন খুব ভালোভাবে এটারে নাড়াচাড়া দিতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে এই জন্যে বললাম নাড়াচাড়া দিতে হবে, যেহেতু গোস্তটা দিয়ে দিয়েছি মশলা সর ভিতরে। মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক সমস্যা, অনেক সময় জাল মানে আগুনটা বাইরে যায়, অনেক সময় কমে যায়। তো তার জন্য আমি মানে দেখেন পানি সাইডে আগেই গরম করে রেখে দিয়েছিলাম। আপনাদের তো আগেই বলছি পুরো ভিডিওটা দেখানো যাবে সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব ততটুকুই দেখাইতেছি। এখানে কিন্তু আমার আম্মু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে, মানে একা রান্না করতে অনেক কষ্ট হয়। তো আমি একটু লেবু ব্যবহার করব, যেহেতু এখানে অনেক পেঁয়াজ কুচি আছে, আদা রসুন অনেক কিছু আছে। তো একটু লেবু দিলে গ্রানটা ভালো আসবো, আর মানুষ খায় তৃপ্তি পাইব, অনেক ভালো বুঝবো যে না ভালো হয়েছে, গ্রানটা ভালো হইব। দ্বিতীয়তে যারা অল্প ইয়েতেই মানুষ এই দুর্গন্ধ ফিল করে, অনেকেই বলে না গরুর গোশ থেকে গন্ধ আসে, ছাগলের গোশ থেকে গন্ধ আসে, এরকম অনেকেই অনেকটা বলে। তো তার জন্য কিন্তু একটু লেবু দিলে আর কোনো সমস্যাই থাকে না। তো আমি এখন যথেষ্ট পরিমাণ পানি ব্যবহার করেছি, যেহেতু অনেকক্ষণ আমার এটারে করতে হইব, বয়েল করতে হবে। বয়েল করার পর মানে যখন দেখবে একদম নরম হয়ে গেছে, যেহেতু মুরব্বীদের খাওয়ানোর জন্য দাওয়াত করছি, তো মুরব্বীরা খাইব, যদি